আমার আজকের রেসিপি ডিম মালাই। ডিমের তো অনেক রকম প্রিপারেশন আছে, ডিম অনেকভাবেই করা যায়, কিন্তু এভাবে একবার করে দেখুন, সত্যি মুখে লেগে থাকবে। বিভিন্ন রকম ফ্লেভার্ড রাইস, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো এর জন্য আমি 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, এটাও কিন্তু আমি সেদ্ধ করে 4 টুকরো করে রেখে দিয়েছি। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা মাঝারি সাইজের টমেটো কুচানো, 2টো লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচানো। এছাড়া নিয়েছি 2 টিস্পুন পোস্ত বাটা, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুনেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল বেশি খেলে বেশি নেবেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন। এছাড়া নিয়েছি 2 টেবিল স্পুন ময়দা আর হাফ লিটার মানে 500 মিলিলিটার দুধ। এবার আমি ডিমটা দুভাগ করে নেব। দেখুন, ডিমটা এভাবে ধরে লম্বা লম্বা করে আমি একটা সুতো এখানে দিয়ে দিয়েছি। সুতোটা আলতো করে নিচের দিকে টেনে নিলেই ব্যাস, ডিমটা কিন্তু সমানভাবে 2 টুকরো হয়ে যায়। এভাবে কেউ কিন্তু ডিমটাকে একদম সমানভাবে 2 টুকরো করা যায়। দেখুন, ডিমগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিলাম, এতে আমি নিলাম 2 টেবিল স্পুন মতো ময়দা, আর তাতে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধটা এমন পরিমাণে নিতে হবে যাতে একটা পাতলা ব্যাটার তৈরি হয়। আমার এখানে দুধ লেগেছে চায়ের কাপের 1/4 কাপ। দেখুন, খুব সুন্দরভাবে ব্যাটারটা গোলা হয়ে গেছে। এটা কিন্তু একদমই ঘন হবে না, খুব পাতলা হবে। দেখুন, ঠিক এরকম হবে। এই যে যেমন হাতাটা ডোবালে হাতার পিছনে একটা হালকা লেয়ার খালি লেগে থাকছে, ডিমের পিছনে কিন্তু এরকম হালকা ডিমের মধ্যে আর কি এরকম লেয়ার লেগে থাকবে হালকা। ডিমে তো দুভাগ করা, তো কুসুমটা যাতে বেরিয়ে না যায় এই জন্য এরকম বন্দোবস্ত। এতে টেস্টটাও কিন্তু খুব ভালো আছে। যাই হোক, ওভেনে কড়াই বসিয়ে তাতে 100 মিলিলিটার তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আমি ওই ডিমগুলো ব্যাটারে চুবিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে একটা পিঠ হালকা লাল ভাজা হয়ে গেলে এটাকে আবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে এটাকে হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেওয়ার পালা। এগুলো তুলে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। দেখুন, ডিমগুলো আমি সব ভেজে এভাবে রেখে দিয়েছি। এবার বাকি তেলটাতে আমি যে সেদ্ধ করে রাখা আলু সেটা দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু এখন হাইতেই রাখবো। এবারে একদম অল্প হলুদ, মানে টিস্পুনের হাফ টিস্পুনেরও কম হলুদ দিয়ে এই আলুটাকেও আমি হালকা লাল করে ভেজে দেব। আলু ভাজা হয়ে গেলে এটাকেও আমি তুলে একটা পাত্রে রেখে দেব। এবারে যে বাকি তেলটুকু রয়েছে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সমস্ত লঙ্কার গুঁড়ো, আদা বাটা, পোস্ত বাটা, তারপরে পোস্ত যেই বাটিটার মধ্যে ছিল সেই বাটিতে অল্প একটু জল, এই সমস্ত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবার অল্প একটু দুধ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরোচ্ছে। এবার আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। সব কিছু কিন্তু আবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে নুন মিষ্টি দেওয়ার পালা। আমি এতে দিয়েছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টিটা দেবেন। এবার সব কিছু আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাকি যে দুধটুকু ছিল তার সাথে আমি 1 কাপ জল মিশিয়ে এটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এক্সট্রা করে আর কোনো জল কিন্তু আমি এর মধ্যে দেব না। আর এর মধ্যে কিন্তু আমি আর হলুদও দিইনি, ওই যে আলু ভাজার সময় যে অল্প একটু হলুদ দিয়ে ভেজেছিলাম, ব্যাস ওইটুকুই। এবার এটা যখন হালকা ফুটে আসবে, হ্যাঁ এটা তো ফুটেই আসছে, ফুটে গেছে। এবারে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো সেটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবো। এবারে ডিমটা গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবারেতে গরম মশলা দেওয়ার পালা। আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর দিলাম ধনেপাতা কুচি, টমেটো স্লাইস করা আর কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে 15-20 সেকেন্ড মতো ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেকের জন্য।
মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের ডিম মালাই। আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।